আমি শম্পা সরকার আজকে নিয়ে এসেছি আলু ফুলকপির পোস্ত। প্রথমে ফুলকপিগুলোকে ছোট ছোট করে কেটে নিতে হবে এবং ফুলকপির সমানই আলুগুলোকেও ছোট ছোট করে কেটে নিতে হবে। তারপর আমি একটু ফুলকপি আর আলুকে একসঙ্গে 5 মিনিটেরও কম আর কি একটু জলে ভাপ দিয়ে নিয়েছি। এরপর কড়াইতে সর্ষের তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে আলুগুলোকে প্রথমে দিয়ে দিতে হবে। আলুগুলো একটু ভেজে নিয়ে তারপর ফুলকপিটা আমরা ওর মধ্যে একসঙ্গে দিয়ে দেবো। তারপরে নুন দিয়ে আলু আর ফুলকপিকে খুব ভালো করে ভাজতে হবে। আলু ও ফুলকপিগুলো হালকা ব্রাউন রং হয়ে যাওয়ার পর এর মধ্যে টমেটো কুচি অ্যাড করতে হবে। টমেটোটা নরম হয়ে গেলে এর মধ্যে পোস্ত বাটা অ্যাড করতে হবে। পোস্তর মধ্যে কাঁচা লঙ্কা একসঙ্গে মিশিয়ে বাটা রয়েছে। পোস্ত বাটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। এবার পোস্তটা খুব ভালো করে মিশিয়ে অল্প জল দিতে হবে যাতে পোস্তটা আলু আর ফুলকপির সঙ্গে খুব ভালো করে মিশে যায়। এরপরে চিনি নুন সব দিয়ে দিতে হবে। দেওয়ার পর জলটা যেটা দিয়েছিলাম সেটাকে পুরো টানিয়ে নিতে হবে। রান্নাটা একটু ঝরঝরে হবে। এরপর সব শেষে ধনেপাতা কুচি দিয়ে দিতে হবে। আমি একটা লঙ্কা দিয়ে দিয়েছি একটু ফ্লেভারের জন্য। কাঁচা লঙ্কার ফ্লেভারটা বেশ ভালোই লাগে। আপনারাও বাড়িতে ট্রাই করবেন, আশা করি খুব ভালো লাগবে।